আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বরাবরের মতো আমি সজীব হোমমেড ক্রিয়েটর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে ছোট্ট একটা রোবট নিয়ে হাজির হয়েছি। এটা ওয়াকিং রোবটও বলতে পারেন। এটা হাঁটতে পারে, সামনের দিকে আগাতে পারে। এটা তৈরি করে আপনি আপনার ঘরকে সুসজ্জিত করতে পারেন, ঘরের সৌন্দর্য বাড়াতে পারেন, অথবা আপনার বাচ্চাদের, আপনার ভাই অথবা বোনকে তৈরি করে দিলে তারা অনেক খুশি হবে। এটা হাঁটা, এটা দেখতেও একদম রোবটের মতোই দেখতে। তো আমি আপনাদের দেখাচ্ছি। এই যে আমাদের রোবট, এটার মূল কার্যক্রম হচ্ছে মাঝখানের গিয়ারগুলো এটা সামনের দিকে আগায় এবং পেছনের দিকে আগায়। তো এটা আমি একটা চোখ দেওয়ার মতো, আকৃতি দেওয়ার মতো চেষ্টা করেছি। আমি অত ভালো কারুকার্য পারি না, তবু চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো এটা ভিডিওটা বড় হওয়ার কারণ হচ্ছে আমি আপনাদেরকে কিছু শেখাতে চাই। তো কিছু শিখতে হলে কিছু সময় ব্যয় করতেই হবে। তো আমি এই ভিডিওটা তৈরি করতে আমার অনেক সময় লেগে গেছে, তবু আমি স্কিপ করে প্রায় 8 থেকে 10 মিনিটের মধ্যে করে দিয়েছি। তো তবুও বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো বেশি কথা না বলে ছোট্ট একটা ইন্ট্রো দেবো, তারপর ভিডিও শুরু করছি। তো ভিউয়ার্স, ছোট্ট একটা ইন্ট্রোর পর আবার আপনাদের মাঝে হাজির হলাম। তো এই রোবটটি তৈরি করতে আমাদের যা যা লাগছে তা হলো 7.5 ইঞ্চির এবং 2 ইঞ্চির দুটি কার্ডবোর্ড, সাথে 2 ইঞ্চি বাই 1.5 ইঞ্চির দুটি কার্ডবোর্ড, এই মূল যন্ত্রাংশ। আর লাগছে আমাদের, আপনাদের ভালোভাবে বোঝানোর জন্য আমি দেখাচ্ছি, লাগছে কার্ডবোর্ড, সাথে পাইপ, ফেভিকল, আপনি যে কোনো ধরনের কাম ইউজ করতে পারেন। এবং আমি এই দুটি আগেই বানিয়ে রেখেছি, কারণ ভিডিও যাতে বড় না হয় আমি একটা আপনাদের বানিয়ে দেখাবো। সুপার গ্লু, সিজার আর কাটার সহ অন্য কিছু। তো ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আমাদেরকে এটাকে সুপারগুলো দ্বারা আটকে দিতে হবে যাতে নিখুঁত হয়। তো আমরা আটকে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমরা এটা লাগিয়ে নিয়েছি। তো এখন আমাদেরকে এরকম চাকা তৈরি করতে হবে। এটা আমি আগে তৈরি করে রেখেছি, আর একটা তৈরি করে দেখাচ্ছি কীভাবে আমরা তৈরি করবো। তো প্রথমে আমাদেরকে এরকম একটা কার্ডবোর্ড নিতে হবে, তারপরে এটার মাপ নিব এবং এক মাপেরই দুইটা চাকা করে তৈরি করব। তো আমরা চাকাটা তৈরি করছি যেভাবে এটা থেকে কাটবো এইভাবে। তো এটা যখন এই মাপের হবে তখন এটার থেকে একটু ছোটো মাপ নিতে হবে, যাতে মাঝখান বরাবর, আমি দেখাচ্ছি, এইটুকু ছোটো নিয়ে তো আরেকটা কেটে নিতে হবে এইভাবে। তো আমরা কেটে এইভাবে নেব, আর আরেকটা বড় নেব। তো আমরা এখন কাটবো এটাকে এইভাবে, একটা বড় নেব এইভাবে কেটে। এখন আমরা কাঁচি দ্বারা কেটে চলে আসছি। তো ভিউয়ার্স, আমাদের 3 টুকরাই কেটে ফেলেছি সুন্দরভাবে সিজার দ্বারা। তারপরে আমি শিরিষ কাগজ বা স্যান্ড পেপার দ্বারা ঘষে নিয়েছি চারিদিকে, দেখতে পাচ্ছেন এইভাবে কেটে নিয়েছি। তো এখন আমরা কী করব, এখন আমরা বরাবর আটকে দিচ্ছি। এখন আমরা এই যে আমাদের একটা স্টিক আছে, স্টিকের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি এই বরাবর। তারপরে আমরা একটা সুপারগুলো দিয়ে দেবো যাতে সমস্যা না হতে পারে এইভাবে। তো এখন আমরা এটা দিয়ে দিচ্ছি, এটা মাঝখানে বরাবর যাবে। তো আমি একটু সুপারগুলো দিয়ে দিই যাতে এটা থাকতে পারে। তো আমি ভালোভাবে একটু দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমার চ্যানেলে আমি কোনো ফেক ভিডিও দিই না। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। আর যদি ভিডিওটা একটু ভালো লাগে থাকে তাহলে বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দেবেন। আর অবশ্যই তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, নইলে কিছু বুঝতে পারবেন না। তো আমি এখন এই দিকে সুপারগুলো লাগিয়ে দিচ্ছি, ভালোভাবে বুঝবেন, নইলে কিন্তু ভিডিও শেষে আপনি বলবেন ফেক ভিডিও। তো আমি পুরোপুরি এটা দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো আমি বাকি জায়গায় আরেকটা সুপারগুলো দিয়ে দিচ্ছি। আমি এটা ফেভিকল দিয়ে দিইনি, কারণ সাথে তো আর ফেভিকলে এটা যায় না, আমি তাই আগে দুটো বানিয়ে রেখেছি, এই জন্য সরি বন্ধুরা। দুই পাশে আমি দিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে এটা যায়, আর সুপারগুলোর সাথে এটা যায়, এ নিয়ে কোনো প্রবলেম নেই। তো আমার এটা দেওয়া কমপ্লিট। তো আমি এখন সুপারগুলো দিয়ে দিচ্ছি। তো দুই পাশে আমি সুপারগুলো দিয়ে দিচ্ছি। তো একটার সাথে আমাদের মোটামুটি 3টা হয়ে গেছে, আমাদের 3টা গিয়ারই তৈরি হয়ে গেছে। এটা আমাদের গিয়ারের কাজ করবে। তো এখন আমাদের কাজ হলো 3টা ছিদ্র করা আমাদেরকে এই বরাবর, যাতে আমাদের কোনো সমস্যা না হয়। তো আমাদেরকে 3টা বরাবর ছিদ্র করতে হবে মিডলে। তো আমরা 3টা বরাবর ছিদ্র করবো এখন। তো এক টুকরার মতো করে আমরা 3টা তৈরি করে ফেলেছি। এটার সাথে আমি ছোটো 2টা তৈরি করেছি, ছোটো সাইজের 2টা। আর এটা দেখতেই পাচ্ছেন মোট বড় 3টা চাকা আর সাথে 2টা চাকা। তো আমাদের যে একটা কাঠ আছে, ওই কাঠটার মাঝ বরাবর 3টা ছিদ্র করতে হবে। তো আমি হুক দ্বারা 3টা ছিদ্র করে দিচ্ছি, 3টা বরাবর ছিদ্র করতে হবে। তো আমরা ছিদ্র করে চলে আসছি। তো ভিউয়ার্স, আমরা ছিদ্র করে নিয়েছি 3টা। তো আমাদেরকে এরকম একটা স্ট্র নিতে হবে, স্ট্রকে 6 টুকরো করতে হবে। আমরা 3 টুকরো এইদিকে ভরে দিচ্ছি, আর 3 টুকরো ওই বিপরীত দিকের যে একটা সাইড আছে ওটা আমরা ছিদ্র করে দিয়েছি। তো একসাথে সাইডটা দেখানো যাক। তো ভিউয়ার্স, এই যে এইভাবে আমরা এখন পাইপ দুটি ভরে দিচ্ছি
দেখতে পাচ্ছেন সুন্দরভাবে 6টি এক মাপের হতে হবে, এই পাশে 3টি আর এই পাশে 3টি। তো আমি ভরে দিচ্ছি একভাবে একই মাপে, তারপরে সুপারগুলো দিয়ে দেবো। তো আমাদের মোটামুটি ধরনের হয়ে গেছে। তো এখন আমাদের এই বরাবর সুপারগুলো দ্বারা আটকে দিতে হবে। তো সুপারগুলো দ্বারা আটকে দেওয়ার আগে আমাদেরকে যে বিপরীত পাশটা লাগাতে হবে, তা আমরা একসাথে লাগিয়ে দিচ্ছি। তো আমাদের প্রথমে এটাকে রাইট সাইডে, তো এটা পরে দিচ্ছি, এটা রাইট সাইডে। তো খেয়াল রাখবেন, এটা যখন রাইট সাইডে যাবে তখন এটা একটা লেফট সাইডে একটা রাইট সাইডে যাবে। তো দুইটি মাপ রাখতে হবে, আর এটা লেফট সাইডে চলে যাবে, এটা লেফট সাইডে চলে যাবে এইভাবে। তো আমি এখানে রাবারের ব্যবহার করবো, এটা মূল কাজ করবে রাবারে, তাই আমি রাবারটা ইউজ করতেছি। তো ভিউয়ার্স দেখুন, তো এইদিকে আমরা দিয়ে দিচ্ছি এটার সাথে, কারণ পরে তো আর এককভাবে দেওয়া যাবে না, তাই আমরা একসাথে দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, তো আমাদের এটা দেওয়া শেষ, এই যে এইভাবে দেখতে পাচ্ছেন। তো আর এটা আমাদের বরাবর মাঝখান থেকে যাবে, একদম মাঝখান বরাবর। তো আমরা এটা ফাঁকা রাখছি কারণ এটা আমাদের মোটরের লাইন চলে যাবে। আর এইদিকে আমরা আরেকটা নিব, তো এটা আমাদেরকে এই বরাবর নিতে হবে। তো আমরা এই বরাবর নিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই পাশ হয়ে গেছে। তো আমরা এখন বিপরীত দিকে যে সাইডটা আছে ওইদিকে আমরা পাইপের মধ্যে থেকে ভরে দিচ্ছি একসাথে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন খুব নিখুঁতভাবে আমি দেখাচ্ছি, কোনো ফেক ভিডিও আমার চ্যানেলে দিই না, আবারও বলতেছি আমার চ্যানেলে কোনো ফেক ভিডিও দিই না। তো নো টেনশনে এটা আপনি তৈরি করতে পারেন, আপনার বাচ্চাদের আনন্দিতও করতে পারবেন। সো দেখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি কীভাবে লাগাচ্ছি। তো আমাদের এদিকে হয়ে গেছে। তো আমরা এখন এটাকে সুপারগুলো দ্বারা আটকে দেবো একদম নিখুঁতভাবে। তো আমরা সুপারগুলো দ্বারা আটকে আসছি, তো সুপারগুলো আটকে দিয়েছি। এখন যে আমাদের বিপরীত পাশে যে একটা সাইড আছে, সেই সাইডটা আমরা এই পাশে বিপরীত সাইডে সুপারগুলো দ্বারা আটকে দেবো, যাতে দুটো একসাথেই থাকে, যাতে নড়াচড়া না করতে পারে। তো আমরা লাগিয়ে দিচ্ছি। আমাদের গিয়ার ফিট করা হয়ে গেছে। তো এই মাঝখানের রাবারটা আমরা মোটরের বরাবর নিয়েছি সবসময়ের মতো, উপরে গিয়ারটা উপরের দিকটা ঘুরাবে আর এটা নিচের দিকটা ঘুরাবে, এদিকে ঘুরছে এইভাবে। তো বেশ আমাদের এরকম 2টি টুকরা লাগবে, দেখতে পাচ্ছেন স্ক্রিন স্টিক হলে হবে। তো আমরা এখন এটাকে ভেতরের দিক থেকে ঢুকিয়ে দিচ্ছি, ভালোভাবে দেখতে পাচ্ছেন। তো আমি ভালোভাবে ঢুকানো বোঝানোর জন্য কাছে নিয়ে দেখাচ্ছি। তো এইভাবে এখানে আমরা সুপারগুলো ইউজ করে দেবো। তো আমাদের সুপারগুলো আছে এরকমভাবে, আমাদের আরও 3টা এইভাবে 4টা লাগবে মোট। তো আমরা 4টাকে কী করতে হবে, 4টাকে আমরা এইদিকে এই বরাবর ঢুকিয়ে দেবো, ঢুকিয়ে দিতে হবে। তো আমরা ঢুকিয়ে দিয়ে আসছি। তো আমরা এটাকে নিচের দিকে দিয়েছি আর এটা উপরের দিকে, যাতে বিপরীত প্যাডেলের আকারে কাজ করে, এটা প্যাডেলের মতো কাজ করে। তো আমরা এখন বিপরীত দিকের মতো একইভাবে এদিকে করে দিচ্ছি। ভিউয়ার্স আমরা 7.5 ইঞ্চির 2টা অ্যাঙ্গেল কেটে নেব, 10 সেন্টিমিটারের 2টা, এবং সাথে 7 সেন্টিমিটারের 2টি পা নিয়ে নেব। 7 সেন্টিমিটার হলেই হবে, 7 ইঞ্চি, 7 ইঞ্চি। এটা আমরা এখন কেটে নেব এভাবে। তো এরকম আমাদের 2টা লাগবে, তো আমরা এখন কেটে নিচ্ছি। তো ভিউয়ার্স আমাদের কাটা হয়ে গেছে, 7 সেন্টিমিটার 2টা ছিদ্র, আর এই 2টা হচ্ছে আমাদের পা, এভাবে থাকবে। আর এটা এই 2টা আমাদের পায়ের যে মানে লম্বিতভাবে থাকবে সে 2টা। তো আমরা এখন এই 2টা ছিদ্র করে নিয়েছি আগে, দুঃখিত, ছিদ্র করে আমি 2 পাশে 2টা লাগিয়ে দিয়েছি। এই 2টা ছোটো হয়েছিল তাই এটা আমি বড় করে দিয়েছি। তো এটা আমরা এখন সুপারগুলো দ্বারা আটকে দেবো, সাথে সাথে আমরা এখন যে গিয়ারটা লাগিয়েছি তা টেস্ট করবো। তো ভিউয়ার্স আমরা গিয়ারটা চালিয়ে দেখছি, এই যে আমাদের মোটর ঘুরতেছে। আমি এখানে ট্যাপ দ্বারা আটকে দিয়েছি, আর পরে হটগুলো দিয়ে দেবো। তো আমি এখন মোটরটার কাছে রাবারটা দিয়ে দিচ্ছি, এই মোটরের সাথে রাবার অ্যাড করে দিয়েছি। এখন আমরা মোটরটা গিয়ারটা চালিয়ে দেখতেছি। দেখুন বন্ধুরা, দেখুন এটার চার্জ একটু কম আছে, তো একটু ঘোরাতে অসুবিধা হচ্ছে, বাট এটা ঘোরাতে সক্ষম। দেখুন খুব নিখুঁতভাবে। তো ভিউয়ার্স আমাদের এই বরাবর আমরা এটা এখানে লাগিয়ে দেবো এইভাবে। তো এইটার মাপে আমরা পায়ের যে পা বানিয়েছি সেই পায়ের মাপ দিয়ে আমরা রাখবো। তো এটা আমাদের সামনের পা যাবে, তো এটা সামনের দিকে রেখে আমরা সুপারগুলো দ্বারা আটকে দেবো। আর এই বিপরীতটা যে এইদিকে আরেকটা থাকবে, তো সেটাকে আমরা এইদিকে নিয়ে দেখাচ্ছি। তো এটাকে আমরা সামনের দিকে রাখবো, আর এই পাশে যে থাকবে এটা আমাদের পিছনের পা হয়ে যাবে। তো এটা আমাদেরকে পিছনের দিকে লাগিয়ে দিতে হবে। তো ভিউয়ার্স আমরা এটাকে পিছনের দিকে লাগিয়ে দিচ্ছি, আপনারা দেখুন। তো আর কি এরকম হবে আকৃতিটা। তো আমি এটা সুন্দরভাবে সুপারগুলো দ্বারা আটকে দিয়ে আপনাদের মাঝে চলে আসছি 2 মিনিটের মধ্যে। আমরা 2টাই লাগিয়ে দিয়েছি।
তো আমাদের দুইটা লাগানো হয়ে গেছে ঠিক এইভাবে। তো আমরা এখন এটাকে লাগাবো। তো লাগাচ্ছি আমরা, দেখুন বন্ধুরা, এইদিকে লাগিয়ে দিয়েছি এটা, এবং বিপরীত দিকে আমাদের দিতে হবে এইটা। তো আমাদের দুই থেকে দুইটা দিয়ে দিয়েছি। তো তো আমাদের এইটা যাতে না গজতে পারে, মানে বের হয়ে যেতে পারে, এজন্য আমাদেরকে 4টা স্ক্রু দিয়ে দিতে হবে। 4টা স্ক্রু আমি আগে থেকে তৈরি করে রেখেছি। 4টা স্ক্রু আমি এখন লাগিয়ে দিচ্ছি চারপাশে লাগিয়ে দেবো। তারপরে সুপারগুলো দিয়ে দেবো 4টা। তো আমরা এক এক করে 4টা লাগিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমাদের চারদিকে এই 4টা লাগিয়ে দেওয়া হয়ে গেছে। তো আমরা এখন সুপারগুলো দিয়ে দিচ্ছি টাইট করে দেওয়ার জন্য প্রত্যেকটায়। তো আমাদের রোবটের যে মাথা আছে, মাথাটা আমরা লাগিয়ে দিচ্ছি। মাথাটা এই যে দেখতে পাচ্ছেন, আমি পরে এটা অন্য কালার দিয়ে দেবো। তো এটা এদিকে যাবে। তো আমরা এটাকে এইভাবে লাগিয়ে দেবো এইভাবে, যাতে আমাদের এইটাতে না বাজে। তো আমরা এখন সুপারগুলো দিয়ে আটকে দিচ্ছি। তারপরে একটা রোবটের লুকই চলে আসবে অন্যরকম। তো ভিউয়ার্স, আমাদের রোবটের মাথা পা সবই লাগানো হয়ে গেছে এবং মোটরও লাগিয়ে দিয়েছি। তো এখন আমাদের টেস্টিং করার সময়। তো আমরা এখন টেস্ট করবো। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর। তো এটার এই যে নিচে আমি একটু ফাঁকা রেখেছি, আমি এখানে ব্যাটারি দিয়ে দেবো। আর এই যে মোটর তো আছে, মোটরে সামনে আগাবে। তো টেস্ট করার সময় চলুন টেস্ট করা যাক।